একটা ঘটনা শোনাই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই বিশ্ব বিখ্যাত একজন আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা, হাজার হাজার মুরিদান, দোয়া মানুষে করাইতা, দোয়া করলেই কবুল হইত। ও মুসলমান বাবারা, হাবিব আজমি রহমতুল্লাহ আলাই প্রথম জীবন বড় ভয়ঙ্কর ছিল। সুদর ব্যবসা করতা, সুদর লোকের সম্পর্ক ছিল। মানুষরে আপনার টাকা পয়সা দিতা, আর সপ্তাহে সপ্তাহে মানুষের ঘর থেকে গিয়া সুদর টাকা আনতা। আল্লাহর বান্দারা, একদিন হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি আপনার সুদর টাকা আনবার লাগি বাড়ির থেকে বার হইছেন। বার হইয়া আপনার যাইত্রা কাস্টমারের বাড়ি যাওয়া, একজন কাস্টমারের বাড়ির মধ্যে যখন গিয়া পৌঁছার পরে ওই কাস্টমারটা বাড়ির মধ্যে ছিল না। তার বিবিরে ডাক দিয়া কইল, আল্লাহর বান্দি, আজকে তো সপ্তাহবার, আজকে তো তুমি তাই না আমার পয়সা দিবার কথা, আমার টাকাটা দিয়া দাও। আল্লাহর বান্দিয়া ডাক দিয়া কইলা, হাবিব, আমার স্বামী তো বাড়ির নাই, আর তোমারে দেওয়ার মতো কিচ্ছু নাই। একটা ছাগলের মাথা আছে, একটা ছাগলের খোল্লা আছে, যদি চাও তাহলে ওটা দিতে পারবো, দ্বিতীয় কোনো জিনিস নাই। হাবিব আজমে কইলা, ঠিক আছে, ওগু বানা দিলাম, একবারে খালিয়াতে ঘুরিয়া যাইবার খাব নাই। ছাগলের খোল্লা লইয়া বাড়িতে গেলাম। বিবিরে গিয়া ডাক দিয়া কইলা, বিবি, সুন্দর করিয়া তুমি ছাগলের খোল্লা গুবানাও, সুন্দর করে রান্না করো। বিবিয়ে কইলা, ও স্বামী, রান্না করতাম ঘরের মধ্যে লাকড়িও নাই, ঘরের মধ্যে রুটিও নাই। আর এক বাড়ির মধ্যে আল্লাহর বান্দা হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি গেলা, গিয়া কইলা, ও বা, তুমি তো সুদর টাকা দিবার কথা, টাকা দিস না, টাকার বদলা দরু দিলা। আর একজনের বাড়িতে গিয়া কইলা, তুমি টাকা দিস না, টাকার বদলা রুটি দিলা। রুটিও আনিয়া বিবিরে দিলা, দরু আনিয়া বিবিরে দিয়া কইলা, সুন্দর করে রুটি বানাও, মাংস বানাও, আজকে খুব মজা করিয়া খাইতাম। বিবি আপনার রুটি বানাইলাম, মাংস বানাইলাম। ইতিমধ্যে একজন ফকির দরজার সামনে ডাক দিয়া কইল, আল্লাহর বান্দারা, বাড়ির মধ্যে খেওয়া শুনি, আমি বড় আপনার পরেশান অবস্থায় আছে, আমি বুকা, আমারে থাকলে কিছু খাবার দাও। হাবিব আজমি এবার থেকে বারোয়া কইলা, তোমারে দেবার মতো আমরা কোনো কিচ্ছু নাই, কারণ তোমারে দিলে আমরা রইতো নাই, আর আমরা খাইলে তোমারে দেওয়া যাইতো না, গতিকে মাফ করো, দেওয়া যাইতো না। ও মুসলমান, আল্লাহর বন্দি, ওই হাবিব আজমির বিবিয়ে মাংস বানানি শেষ করলা, রুটি বানানি শেষ করলা। বানানি শেষ করার পরে যখন আপনার খড়াই থাকি ডাকনি সরাইলা, তাকাইয়া দেখুন ওই খড়াইয়ের ভিতরে আপনার সমস্ত মাংসগুলা রক্তই পরিণত হয়ে গেছে, সমস্ত রুটিগুলা আপনার রক্তই পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার হোকা, সবে ঘুরে করে হো আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাই নকল হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তার বিবিয়ে ডাক দিয়ে কইলা, ও স্বামী যান, তাকাইয়া দেখো মাংসর এই অবস্থা কেন, রুটির এই অবস্থা কেন। আল্লাহর বান্দা হাবিব আজমি যখন দেখলা, মনের মধ্যে একটা ডর আই গেল, মনের মধ্যে একটা ভয় আই গেল। সঙ্গে সঙ্গে বিবিরে ডাক দিয়ে কইলা, ও বিবি, আজকে তাকে ওয়াদা করলাম আর কোনোদিন সুদর ব্যবসা আমি করতাম না। সুবহানাল্লাহ। নিজের থেকে ঘোষণা করে দিলাম, আমি আর সুদর ব্যবসা করতাম না, হারামও খাইতাম না, কোনোদিন ফরর হক খাইতাম না। এই বলি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আল্লাহর ডাক দিয়ে ঘোষণা করা শুরু করলাম, ও মালিক, আজকে তাকে ওয়াদা করি আর আমি সুদর ব্যবসা করতাম না। এই বলিয়া হযরতে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি বাড়ির থাকি বারইয়া হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির আপনার খানকার দিকে রওনা দিছ। জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হযরতে খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খানকার দিকে রওনা দিছেন। হুজুরর সহবত তান থেকে কিছু বয়ান দোয়া আনবার লাগে। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখুন কিছু হুরুতায় খেলাধুলা কতরা রাস্তার মধ্যে। এ হুরুতায় আরে হুরুতারে কইতরা, সুদকুর হাবিবার রাস্তা ছাড়ো, সুদকুর হাবিবার রাস্তা ছাড়ো, ইগুর শরীরের বাতাস যদি লাগে তো আমরা বিপদ পড়তে পারি। হাবিব আজমির মাথা তো আরো নষ্ট হয়েছে। ইয়া আল্লাহ,
ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চায় তারার কাছে আমি যদি এত ঘৃণিত, তাহলে আল্লাহর কাছে তো আমি একবারে নিকৃষ্ট, আমার তো 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহর বান্দা নামাতিয়াম ডাইরেক্ট খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খেদমতে গেলাম। ওখানে গিয়ে কিছু সময় পর্যন্ত বয়ান শুনলাম। ও জোরদারে শুকুর পানি বানাইলা, যারে যারে খান্দিল আল্লাহর কাছে তওবা করলা, আল্লাহর কাছে বুঝিলার কইলা মালিক আমি গুনাহ করি লাইছি, আমি হারাম হারাম মাল উপার্জন করছি, সুদর ব্যবসা করছি রে আল্লাহ। আজকে তাকে ওয়াদা করি আর জীবনে কোনোদিন আমি সুদর ব্যবসা করতাম না, হারামের লগে কোনো সম্পর্ক রাখতাম না। আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দিলা। ও যুবক ভাই, তুমি হারাম তরিকায় চলছ, হারাম মাল বক্ষণ করছো, মানুষের সম্পদ, আপনি সুদর ব্যবসা করছো, আপনি কোরআন বিরোধী কাম করছো। এই জমিনের মধ্যে হায়াত থাকতে আল্লাহর কাছে তওবা করিয়া নিজরে যদি সংশোধন বানাও, ওই আল্লাহর দরবারে তোমার জায়গা আছে না নাই? আছে না নাই? আইজ যদি তুমি সংশোধন হয়ে যাও, নিজের জীবনটারে পাল্টাইলাও, আর খালিস নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করিলাও, এক ফোঁটা চকুর পানি যদি বার করো, ওই চকুর পানি ফোটার নিচে পৌঁছিবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিলেই বা সুবহানাল্লাহ। যুবক বাইনগল মুরব্বী বাবারা, হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি চকুর পানি ফালাইয়া ফালাইয়া কান্দিলার, আল্লাহর কাছে বুঝিলার কইল আল্লাহ আমি আজ থেকে আর কোনোদিন সুদের ব্যবসা করতাম না, সুদের লগে কোনো সম্পর্ক রাখতাম না। এই বলিয়া ওয়াদা করিয়া আল্লাহর বান্দা বাড়ি রওনা দিছই। এক রাস্তা দিয়ে আইতরা কিছু হুরুতার লগে রাস্তার মধ্যে মুলাকাত হলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাগুলা একজন আর একজনের ডাক দিয়া বলতেছে জলদি করে রাস্তা ছাড়ো, তওবা করনেওয়ালা হাবিব ওই রাস্তা দিয়ার আমরার খেলাধুলার কারণে দুলবালি যদি ওই তওবাকারীর শরীরের মধ্যে যদি ফুড়ি যায়, তাহলে আমরা বিপদ পড়মু। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা, হারে সামান্য কিছু সময় হলো তওবা করিয়া হাসান বসরির খেদমত থাকি এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছিতে পারলাম না। এর ভিতরে ছোট্ট মাসুম বাচ্চাদের কাছে যদি সম্মান বাড়াই আল্লাহ দিতে পারো, তাহলে ওই আল্লাহর ইবাদত যদি করি, হালাল যদি খাই, হারাম থাকি বাঁচি, ওই জমিনও আল্লাহ সম্মান বাড়াইয়া দিবা, কোনো সন্দেহ নাই। আখিরাতেও যে আল্লাহ বিনিময় হিসেবে জান্নাত রাখছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে হোক। আল্লাহর বান্দা রওনা দিছই। কিছু দূর যাওয়ার পরে আখতাও এক বেটায় দেখছে যে হবি বাইতরা হে মন করছে কিস্তি টাকা না বাতায়, বেটা দৌড়ানি শুরু করছে দেখিয়া। হে তো তার দালোর ডর, কোন সময় ধরব। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি কইল বাবা দৌড়াইও না তুমি, আর কোনোদিন হাবিবরে দেখিয়ে দৌড়ানি লাগতো না, বরং তোমার তান্ডে দেখিয়া আমি ডরাইয়ার আবার দৌড়াইবার সময় হয়ে গেছে। যাও আমি তোমারে ক্ষমা করে দিলাইলাম, আমার মূলও লাগতো না, লাভও লাগতো না, আমি তোমারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে গেলাম, আল্লাহর বান্দাকে এলান করে দিলাম, যত মানুষে আমার কাছে ঋণ নিয়েছো, যত মানুষে আমার কাছ থেকে টাকা নিছো, যত মানুষের সোনা গয়না আমার বাড়িতে নিতেইছো, প্রত্যেকে যারা গিরো দিছ সবে যার জাল মাল লইয়া যাও। আমি যত মানুষের টাকা দিছি কেউ ফেরত দেওয়া লাগতো না, আমি সব টাকা লাভ এবং মূল সব কিছু মাফ করে দিলাইলাম। আল্লাহর বান্দা সাজদার মধ্যে পড়িয়া কান্দা শুরু করলা, আর কইল আল্লাহ আমি সব কিছু তোমার রাস্তার মধ্যে দান করে দিলাম। এই জমিনও কেবলমাত্র এখন তোমারে চাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি ফকির থেকে আমার কোনো আপত্তি নাই, আমি গরিব থেকে আপত্তি নাই, আমি হারাম খাইতে চাই না, আমি হারামি হইয়া এই দুনিয়া ছাড়িয়া কবরও যাইতে চাই না। ও যুবক ভাই, নকল হারাম ত্যাগ করিয়া আল্লাহর কাছে যখন তওবা করিলাই না, হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে মকবুল বনি গেলা, মায়ার বনি গেলা। কিছুদিন গেল গরিবি আই গেছে, এখন তো আর আমজাম নাই, আগর মতো টাকা পয়সা নাই, ডেইলি কিস্তির টাকাও বাড়ির মধ্যে আসা যাওয়া নাই। আল্লাহর বান্দা গরিব হয়ে গেলা, বিবিয়া ডাক দিয়া কইলা স্বামীরে এখন তো কোনো না কোনো কিছু একটা করিয়া খাওয়া লাগবো, হালাল যদি খাইতে চাও উপার্জন করা লাগবো, তুমি খাবে কাজে কোনো খানো ভালো। ঠিক আছে আমি যাই আর খাবো। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি খামর মধ্যে গেলাম। বগদাদ ও ফুরাত নদী এখানে আছে,
ফুরাত নদীর পাড়ে গিয়া ছোট্ট একটা জুফড়ি বানাইয়া আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়িয়া খান্দা শুরু করলা। আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়িয়া খান্দর চকুর পানি পালার। জোহরের টাইম হইলে জোহরের নামাজ পড়ই, আসরের টাইম হইলে আসরের নামাজ পড়ই, মাগরিবের টাইম হইলে মাগরিবের নামাজ পড়ই, এশার নামাজ পড়িয়া বাড়ি রওনা দিছই। বাড়ির মধ্যে যখন পৌঁছিলা বিবিয়া ডাক দিয়া কইলা, স্বামী কিচ্ছু আনছো নানি? বলে এমন একজন মালিকর খামো গেছিলাম, একদিন কাম করিয়া আমার সাহসে দিছে না, আমি পয়সা খুঁজিতাম। তোরা সবর করো। দ্বিতীয় দিন আবার গেলাম ফুরাত নদীর পাড়ে, ওই জুফড়ির মধ্যে বইয়া জোহর আসর মাগরিব এশা পড়িয়া বাড়ির মধ্যে আইলা। বিবিয়ে জিগাইলা, স্বামী কিচ্ছু আনছো নানি? বাজার আনছো নানি? বড় কষ্টর মধ্যে আছি। আল্লাহর বান্দায় কইলা, বিবিরে আমি এমন একজন বড় মালিকর কাম করে আর আমার সাহসে দিছে না, খুঁজিতাম 2-4 দিন যাও। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, কিতাবের মধ্যে আর 9 নম্বর দিন বিবিয়ে কইলা, ও স্বামী আর বরদাস্ত করতে পারি আর না, যে কোনো আনন্দে তুমি কিচ্ছু লইয়া আইও। আল্লাহর বান্দা হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে জোহরের নামাজ আদায় করলা, আসরের নামাজ আদায় করলা, মাগরিবের নামাজ আদায় করলা। মাগরিবের নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করতার কইরা, আল্লাহ গত 8 দিন গেল গিয়া বিবির এমনে এমনে বুঝ দিলাম, আজকে আমি আমার বিবির কিতা গিয়া বুঝ দিতাম। আমার কাছে কোনো পয়সা নাই, বাজার করার কোনো ক্ষমতা নাই। আমি খান থেকে আটা লইতাম, খান থেকে সবজি লইতাম, খান থেকে ডাইল আলু পেঁয়াজ লইতাম। এই বলিয়া আল্লাহর বান্দার জুফড়ির মধ্যে বই আল্লাহর কাছে খান্দা খাটে করিয়া আস্তে আস্তে বাড়ি রওনা দিছেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ব্যক্তির দিয়া একটা ছাগল জবা করিয়া মাংস বানাইয়া আর এক বস্তার মধ্যে আটা, আর এক বস্তার মধ্যে পেঁয়াজ রসুন তেল, এইভাবে 4 বস্তা জিনিস দিয়া 4 জন ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক ওই হাবিব আজমির দরজার মধ্যে পৌঁছাইয়া দিলা। সুবহানাল্লাহ। দরজার সামনে ডাক দিলা, কইলা, হাবিব। হাবিবের স্ত্রী ঘরের ভিতর থেকে জবাব দিলা, কইলা, কে? বলে, তোমার স্বামী খানো। বলে, তাই তো খামো গেছিলাম সকালে, এখনো পর্যন্ত আইসুন না। বলে, আমরা কিছু মাল মাতা লইয়া আইছি, ওগুন সমঝ এগুন কিওর মাল? বলে, তোমার স্বামী এসে মালিকর খাম কত্র, সেই মালিককে পাঠাইয়া দিছ। ও নো ছাগল, ছাগলের মাংস দেও, ও আটা দেও, ও পেঁয়াজ রসুন তেল লবণ যা কিছুর প্রয়োজন সব কিছু দিয়া দিছ। আল্লাহর বান্দারা বিবিরে কইলা ডাক দিয়া ওই যে 4 জন অপরিচিত ব্যক্তি আইসন, তারা মাল সমঝাইয়া দিয়া কইলাও, আল্লাহর বান্দি তোমার স্বামীরে কইও সুন্দর করে মালিকর খাবার বেশি বেশি করতা। এই মালিক বড় মেহেরবান, বড় দয়ালু, যত বেশি খাম করবা তত বেশি আপনার পয়সা করে বেশি বেশি করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মাংস পাইয়া 9 দিন হইছে, গরো দানা নাই। আল্লাহর বান্দি খুশির সহিত মাংস বানানি শুরু করলা, আপনার আটা বানানি শুরু করলা, রুটি বানানি শুরু করলা, তেল পেঁয়াজ রসুনের কোনো অভাব নাই। আর এদিকে হাবিব আজমি ওই জুফড়ির থেকে পার হইয়া মনে মনে চিন্তা করতে, আজকে বিবিরে গিয়া কিতা জবাব দিব। বাড়ির সামনে যখন আইলাম, বুধবাইন ঘরের মধ্যে তাকে খালি স্যান্ড বার হইয়ার। সুবহানাল্লাহ। হুক্কা স্যান্ড খালি বার হইয়ার। চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি তো কিচ্ছু আনলাম না, কিচ্ছু পাঠাইলাম না। স্যান্ডটি তাইলো খান্দা গিয়া ঘরের ভিতরে ঢুকলা, ঢুকিয়া হইলা, বিবিরে ইতা তুমি খানো পাইলাই, খানো মাংস পাইলাই, খানো আটা পাইলাই, রুটি খানো পাইলাই, পেঁয়াজ রসুন তেল মরিচ তুমি খানো পাইলাই। আল্লাহর বন্দিয়া ডাক দিয়া হইলা, ও স্বামী তুমি কি জানো, তুমি যে মালিকর কাম করতাই, এই মালিকর মতো বালা মালিক এই জমিনের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। কত মায়ার, কত মহব্বত দেখাই
তুমি খাবার হইছো আর তোমার মালিককে বস্তা দিই শাকসবজি পাঠাই দিছো, মাংস পাঠাই দিছো। হাবিবা জমি বুঝিলাইলা দুনিয়ার তো কোনো মালিকর কাম করছি না, আমি এমন একজন মালিকর কাম 9 দিন থাকি ফুরাত নদীর বারো চুফরির মধ্যে বইয়া পড়িয়া। ও বিবি, দুনিয়ার কোনো মালিক নাই, আমি আর দুনিয়ার কোনো সম্পদ চাই না। যেই মালিকর কাম মাত্র 9 দিন পর্যন্ত করার কারণে রিজেক্ট যদি বাড়ির পৌঁছাইয়া দেয়, ওই মালিকর যদি আমি বনি যাইতে পারি, দুনিয়া তো কোনো চিন্তা নাই, আখিরাত তো কোনো চিন্তা নাই। এবার হাবিব আদম রহমতুল্লাহ আলাইহি সাজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করলা, জিকির শুরু করলা, তাসবিহ তাহলিল শুরু করলা। খান্দিতে খান্দিতে এই জামানার বড় একজন ওলিয়ে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, নকল তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এই ঘটনা আনছেন হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি। জীবনের প্রথম অবস্থা ছিল সুদ খাওয়া, সুদের ব্যবসা করা, কিন্তু ওই সুদরে ত্যাগ করিয়া, সুদটাকে নিজরে সরাইয়া, হারাম মালটাকে নিজরে সরাইয়া আল্লাহর কাছে তওবা করিয়া এমন দরজার মধ্যে পৌঁছিলা, এই জামানার বড় একজন ওলি আল্লাহ পাকে বানাইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। হাবিবা জমি যখন দোয়া করতা, লগে লগে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাইত। একদিন হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যাইতরা, তাকাইয়া দেখুন একজন মহিলায় খালি জারে জারে খান্দিতরা। আল্লাহর বান্দায় ডাক দিয়া কইলা, ও মা, তুমি কিতা লাগে খান্দ? বলে, আজকে কয়েকদিন হয়ে গেছে আমার একটা সন্তান খুঁজাইয়া পাইয়ার না, বাড়ির থেকে খানো গিয়া গাই বই গেছে। আল্লাহর বান্দায় কইলা, তোরা সদকা দেও। আল্লাহর বন্দে তোরা সদকা দিলা। হাবিব আজমি আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করলার হইলা, ও মালিক, তোমার বন্দে কিছুদিন থেকে সন্তান ব্যাপার না, ও আল্লাহ সদকা দেওয়াইলাম, সদকার বরকতে আল্লাহ তোমার বান্দির সন্তানটারে বাড়িতে পৌঁছাইয়া দিলা। আল্লাহর বান্দে দোয়া করাইয়া সামান্য বাড়ি মুখা রওনা দিয়া তাকাইয়া দেখে সন্তান আপনার উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাই দেখাইলা, বাবারে তুমি খান থেকে আইলা, আজকে কতদিন থাকি তোমার দেশের কোনায় কোনায় কুজাইয়া। সন্তানে ডাক দিয়া বলেন, মা, আমি বাড়ির থেকে বারোয়া বেড়া লাগিয়া উনি লাগিয়া অমুক জায়গার মধ্যে গেছিলাম, গিয়ে একজন মালিকর বাড়ির ডাকতাম, আজকে আমারে বাজার করার জন্য পাঠাইয়া দিছে। আমি বাজার করার রওনা দিছি, হঠাৎ করিয়া আমি বুধ পাইলাম বাতাসে একটা টেলা মারছে। আর শুধু টেলা মারছে তা নয়, আওয়াজ পাইলাম বাতাসের মধ্যে কে যেন বলতেছে, ও বাতাস, তুমি ওই সদকা এবং আমার হাবিব দোয়ার সম্মান খান জমিন রাখিয়া দিলাও। সুবহানাল্লাহ। এই আওয়াজটা পাইলাম আর বাতাসে টেলা মারলো, আর তুমি মার নিকটে আমারে পৌঁছাইয়া দিলাইলো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, হারামের লগে যদি সম্পর্ক থাকে নিজরে হেফাজত করো। হারামের লগে যদি সম্পর্ক থাকে, হারাম মাল রে তুমি ছাড়ো, হালাল উপার্জন করিয়া খাও। সারাদিন টেলা চালাইয়া ভাত খাইবাই, রিক্সা চালাইয়া ভাত খাইবাই, দিন মজুরি করি ভাত খাইবাই, হালাল খাইবাই, জমিনের মধ্যে শান্তি পাইবাই, কবরও গেলে শান্তি পাইবাই। আর যদি হারামের লগে সম্পর্ক করিয়াই জিন্দেগি খাটাইয়া যাও, নমাজ পড়তে মজা লাগতো না, জিকির করতে মজা লাগতো না, তাসবিহ তাহলিল করতে মজা লাগতো না। যদি হালাল আর পবিত্র খানি খাও, ফজরের আযান শুনলে বান্দা ঘুমায়া থাকতে পারবে না। সুবহানাল্লাহ। হারাম খাইয়া যদি ঘুমাও, তো ফজরের সময় আযান দিব, সময় মসজিদে আযান দিবা, তখন তুমি কইবা একটা যন্ত্রণা করলাম, খালি ঘুম খানে ধরতে দেখো হিগে আযান দিলা। আর হালাল খাইয়া যদি হতো, খালি অপেক্ষা করবা আযান দে না খেলে মসজিদ হইতাম। সুবহানাল্লাহ। আর যদি শরীরে বেজুত থাকে, তে চাইবা যে আজানটা ওই যাব, নমাজ খান ফুড়িয়া ফুটি, বাড়ি তুটিয়াও নমাজ ফুড়িলেই ভাই, নমাজ ফুড়িয়া ফুটিবা। কারণ হালাল খাইলে ইমানই জুস থাকে, ইমানই জজবিয়ত থাকে। এই জন্য যুবক ভাইয়াই নকল মুরব্বী বাবারা, আমরা হারামের লগে কোনো সম্পর্ক রাখতাম না। সবসময় মেহনত করিয়া, কষ্ট করিয়া, লাগলে ঠেলাও, রিক্সা চালাইয়াও, মাটি কাম করিয়াও, দিন মজুরি করিয়াও, বিদেশ গিয়া হয়তো অন্য কোনো কাম কাজ করিয়াও, অন্য কোনো লাইনে উপার্জন করতাম, যেটা হালাল পদ্ধতি হইতো। হারামের লোকে সম্পর্ক রাখতাম না। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার মানুষেরা, তোমরা কিতা করো? আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আর বকায়া দেখুন সুদ আছে তুমি তান ছাড়ি দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হইয়া থাকো, মুমিন হইয়া থাকো, মুমিন যদি হইয়া থাকো, তাহলে সুদর লগে কোনো সম্পর্ক রাখিও না, বরং সুদর লগে যদি সম্পর্ক থাকে ওগুন তুমি কিতা করো? ছাড়ি দাও, ওগুন ত্যাগ করিলাম, যদি ইমানদার হইয়া থাকো। ও যুবক ভাই, আইন মুরব্বী বাবারা, সুদর লগে যদি সম্পর্ক থাকো কিতা হইব জানোনি? নবী যে ফরমাইতরাম, যে এলাকার মধ্যে সুদ বেশি হয়ে যাইব আর জিনা বেশি হয়ে যাইব, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হই, ওই এলাকার মধ্যে বড় বড় বিপদ আর বলা মুসিবত আয়। নাউযুবিল্লাহ। ওই যে আমরা পৃথিবীর কোনায় কোনায় দেখি নানি, মাঝে মাঝে আমরা নিউজে টিউজে শুনি নানি, ভূমিকম্প আইছে, হাজার হাজার গড় ভাঙ্গিয়া নিচে দিয়ে লইয়া গেছে গিয়া। এই রকমের ভয়াবহ অবস্থা কোন সময় মানুষ জমিন হইব জানেননি? যে সময় সুদ আর জিনা বেশি হয়ে যাইব গিয়া। আজকে সমাজের ভিতরে বাড়ে না খবর, এটা সুদর সম্পর্ক বাড়েননি না বাড়েন না? অনেক মানুষ আছে সুদ খায় না, এর বাদেও তারও সুদর সম্পর্ক আছে না নাই? আপনারা কইবা কিলা? যেমন আমি সুদ খাই না, আপনি সুদ খাই না, কিন্তু এমন এক বাড়িতে গেছেন আপনি, তার সুদর লগে সম্পর্ক আছে, চা খাবাইল আপনারে, বিয়ানে উঠিয়া যাইতরা বাড়িত গিয়া সুদালা বাড়িত গিয়া খাইতরা, যে বাড়িতে হারাম জিনিস আছে ও বাড়িতে গিয়ে আপনি চা খাইতরা, আপনার এই আসরে ফার নি না ফার না, মসজিদর ইমাম সাহেবের টিফিন দি বাদ দিতরা, এমন এক বাড়ির থেকে টিফিনের ব্যবস্থা করছেন, হিগে সুদ খাইতে খাইতে তাবা করিয়া লাইতেছে এই বাজু। হ্যাঁ, এখন ইমাম সাহেবের সারা গাঁওর মানুষ লইয়া শুক্রবারে চিল্লাইতে চিল্লাইতে কোনো লাভ আর না, ও খালি চিল্লানি শুনা যায়, কোনো ফায়দা আর দেখা যায় না। বাদে তুমি বেচা বকলোর দুশোর আর করায় বেচা লাইন খালি বেচা বকলো, কারণ দোয়া তো কবুল হয় না। বেজালটা বেচাবর গেছে না, বেজাল তুমি দৌড়াইলাই বেচাবর গেছে, কারণ এর আগে তুমি চা এক কাপ খাওয়াইছো, দোয়ার আগে তুমি তো তালা লাগাই দিছো, এর আগে দুয়ার আগে তালা লাগাইয়া তুই দিছো, এখন দোয়া কবুল হইতো খান তাকিয়া, কারণ দোয়া আল্লাহর গেছে কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল খাওয়া, পবিত্র খানি খাওয়া, বুঝছো নিবা? অতা লাগিয়া এক কাটুরিয়ারও দাম আছে আল্লাহর গেছে, যে জঙ্গল থেকে গাছ কাটিয়ে আনি দরু লাকড়ি আনি বাজারে বিক্রি করে, তারও দাম আল্লাহর কাছে আছে। রিক্সাওয়ালার দাম আছে, মাটি খামলার দাম আছে, দিন মজুরি করি খানাওয়ালার দাম আছে, মেচর বেটার দাম আছে, কারণ সারাদিন কষ্ট করি মেহনত করি খা, ফরর হক খান না, হারাম খান না, সুদি লইয়া খান না, সুদি দিয়া খান না। মুসলমান বাবারা আমার বাইন হল, আপনি হয়তো লেবাসে সুন্দর হইতে পারেন, চেহারা আপনার সুন্দর হইতে পারে, গড়দুয়ার সুন্দর হইতে পারে, কিন্তু না দুনিয়াতে আপনার 4 পয়সার দাম আছে, না আল্লাহর কাছে দাম আছে, আখিরাতে তো কোনো দাম থাকতো না। এই জন্য আমরা আপনার জীবনটা সংশোধন করতাম। সবাই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, আর যদি তুমি তার সুদর লগর সম্পর্ক ছাড়ো না, কুসর লগর সম্পর্ক ছাড়ো না, এই হারাম সম্পর্ক যদি ত্যাগ করো না, হালালের প্রতি যদি দাবিত হও না, এই জমিনের মধ্যে তোমার উপরে বিপদ আইব, বলা মুসিবত আইব, কথা ঠিক না? ও যুবক ভাইয়ের, আল্লাহ ফরমাইতরা, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যদি তোমরা সুদ ছাড়ো না, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ। কত বড় ধমকি দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষগুলো জানাই দিতরা, যদি তোমরা সুদের লগর সম্পর্ক ত্যাগ করো না, সুদ যদি তোমরা ছাড়ো না, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা জবাব দাও,
আসেনি কোনো বেটার হিম্মত আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করব? আসেনি আসেনি কোনো বাবার হিম্মত? না না, কারো হিম্মত নাই। কিয়ামতের দিন ওই সুদখোরের দলরে আল্লাহ ডাক দিয়া কইবা, জমিনের মধ্যে জমিনের মধ্যে আপনার সুদর ব্যবসা করছ, সুদর লেনদেনের লগে সম্পর্ক রাখছ, টাকা বেশি বানাইতে করিয়া সুদর মধ্যে টাকা দিছ, টাকা বেশি বানাইতে করি বন্ধন লইছ, টাকা বেশি বানাইতে করি তানোর উপরে টাকা দিছ, টাকা বেশি বানাইতে করি জমিন বন্ধক রাখছ, আর আজকে তোর অস্ত্র লইয়ায় আর আমি আল্লাহর সাথে মোকাবিলা করখো নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়া, এটা তোমার আমার কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, যদি তুমি সুদ ছাড়ো না, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। অনেক সময় আছে মাহফিলের ভিতরে সুদের কথা কইলে মানুষের মাথা গরম হয়ে যায়, জমিন বন্ধকের কথা কইলে মাথা গরম হয়ে যায়, আপনার এলআইসির কথা কইলে মাথা গরম হয়ে যায়, সাহার কথা কইলে মাথা গরম হয়ে যায়, বন্ধনের কথা কইলে মাথা গরম হয়ে যায়। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল, তুমি কি জমিনের মধ্যে সংশোধন হইতে চাও না? তুমি কি কবরও যাইবা না? তোমার কি মৌত নাই? তুমি কি মরবা না? তুমি চাও না এই জমিন থেকে সংশোধন হইয়া পবিত্র হইয়া দুনিয়া ছাড়িয়া যাইতায়? ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, যদি কান চাও তাহলে কোরআনের কথা শুনলে মাথা গরম হয়, এখানে হাদিসের কথা শুনলে কেন মাথা গরম হয়? যেই বান্দায় জমিনের মধ্যে সুদের ব্যবসা করব 24টা ঘন্টা তার উপরে আল্লাহর লানত পড়তে থাকে, কও নাউজুবিল্লাহ। এখনো কইবে আমি স্বপন করি বইয়ার দিন, আমার ভাই তোমার খালি রাগ উঠের বইয়া, হয়তো যদি এলাকাও তাকে শুনিয়া হয়তো তার রাগ উঠে। আবার কেউ এমনও আছে আমি ভুলে করছি সংশোধন হইতে চায়, সুবহানাল্লাহ, আছে না নাই? যায় অনেক মানুষ আছে যখন শুনে ইমানের জোশ বাড়ে তখন ভিতরে সংশোধন করে। আবার কিছু মানুষ আছে শোনার পরে মাথা গরম হয়ে যায়। একদিন এক বেটা আমার ভাই গরম হয়ে গেছে সুদূর কথা হওয়ার কারণে। আমি আশ্চর্য হইলাম আর কইলাম, ও আল্লাহর বান্দা, এটা তো আমি শুধুমাত্র গুনাহ, আর আমার তো কোনো ক্যাপাসিটি নাই। আমার নবী যে ফরমাইতরা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী যে ফরমাইতরা লানত হইল সমস্ত মানুষগুলোর উপরে যারা এই জমিনের মধ্যে সুদ খাইব, আর যারা এই জমিনের মধ্যে সুদ দিব, যারা এই জমিনের মধ্যে সুদর কাগজ লিখে দিব, যারা এই জমিনের মধ্যে সুদর সাক্ষী দিব, তারা চাইর দলের উপরে সমানে আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা কোন চাই? একজনে সুদি ব্যবসা করে, একজনে দিছে আর একজনে লইছে, তার দুজনের মোটামুটি একটা লাভ আছে না নাই? আপনারা দুইজনে যদি সাক্ষী দেন, বছর শেষে টাকা 200-400 চা খাইবার লাগে দিবনি, মাতিবা দিবনি চা খাইবার লাগে? দিত না। আপনার তো কোনো লাভ নাই। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইতরা, এই যে সুদ দিল আর যে সুদ লইল, এই তারা দুইজনের উপরে যেভাবে 24 ঘন্টা লানত, ঠিক তেমনি ভাবে আপনারা যে দুইজন সাক্ষী হইলা, আপনার উপরেও আল্লাহর লানত হোক, নাউজুবিল্লাহ। ইনু শেষ নাই, তাই কাগজ ওখান লেগে দিছেন, তার উপরেও আল্লাহর লানত। আজ এই খামর মধ্যে আমরা সমাজও কিছু মানুষ আছে না নাই? সব মানুষ তো আর সুদর লগে সম্পর্ক নাই। সব মানুষে তো আর দানোর উপরে টাকা দিয়ে খান না, সব মানুষে তো আর এলআইসি লইয়া খান না, সব মানুষে আর সাহারা লইয়া খান না, সব মানুষে বন্ধনের টাকা লইয়া খান না, সব মানুষে আপনার ডাইরেক্ট টাকা দিয়া টাকা উপার্জন করেন না। কিছু সংখ্যক মানুষ জমিনও আছে না নাই? একদল মানুষ, এরা আল্লাহরে ডরায়, আবার নমাজও পড়ে, এরা রোজাও রাখে, এরা মসজিদও ওয়াজও যায়, এরা মাঝে মাঝে তবলিগও যায়। টেকা এগুন দানোর উপরে দিলাই কিতা লেগে দিলাই তো এগুন আমার নাই, কিন্তু আমার উজানোর না তিনোর টেকা, এগুন বেটার উজানোর না তিনোর টেকা, তিনে তৈসলো বেটার গেছে দিলাইছে এগুন দানোর উপরে, আউযুবিল্লাহ ফক্কা। আসলে বেটারও টেকা দুকাবাজি দুনিয়াত করা যাইব, কিন্তু আল্লাহর কাছে করা যাইব নি? আমরা আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়া লাগবো। ও মুসলমান বাবারা, আপনারা অসুবিধা হন না তো ইনশাল্লাহ? যুবক ভাই নকল, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনো, এই জমিনের মধ্যে যারা সুদ খাইবা, কিয়ামতের ময়দানে তারারে কিলা উঠানি হইব জাননি?
আল্লাহ ফরমাইতরা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা সুদ খানাওয়ালা মানুষ যখন কিয়ামতের দিন কদম উঠাইতে পারবে না, উঠাইব এমন অবস্থায় একজন মানুষের জেলা ভূতে ধরলে পাগল হয়ে যায়, এই পাগলের মতো ভূতে ধরা মানুষের মতো কিয়ামতের ময়দানে তারে উঠানি হইব। নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, যখন সুদর লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষগুলোর জিহ্বা লম্বা হয়ে যাইব, গলা শুকাইয়া যাইব, আখরি খরি কিয়ামতের ময়দানে ওই সুদকুর মানুষ সুদকুরর দল হল উঠিবা, কিয়ামতের ময়দানে চিনা যাইব এরা জমিনের সুদকুর আসলো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা মেরাজ যাইবার সময় আমি দেখলাম একদল মানুষ ফেট বড় বড় ইন্ডাস্ট্রির মতো, আর ছোট্ট ছোট্ট পা বড় বড় ফেট লইয়া আল্লাহর বান্দা উবাইতে পারে না, খালি হেলাহেলি করে ফুড়ি যাইতো। আচ্ছা কোন চাই ও গড় থাকি বান্ডা বান্ডা যদি ফেট থাকে, বান্ডা ফেট থাকে, কোটি কোটি দোকান ফাও থাকে, উবানি একটা যন্ত্রণা উবানি হইতো না, ফোড়তো না, আল্লাহ উবা করে তুই দিছে খালি ও ফড়িদার খালি এইভাবে হরতে থাকে। আল্লাহ নবী ফরমাইন জিবরাইল এরা খারাপ, বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফেট, ছোট্ট ছোট্ট ফাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানি হইল এরা হইল সুদকুরর দল, কিয়ামত পর্যন্ত এইভাবে তারা দাঁড়াইয়া থাকবো। নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, নকল মুরব্বী বাবারা, সুদকুর মানুষ যখন কিয়ামত পর্যন্ত এইভাবে দাঁড়াইয়া থাকবো, তারা দুইটা পাও ছোট্ট ছোট্ট থাকবো, আর পেটের মধ্যে ৭০টা সাপ আপনার দৌড়াইতে থাকবো। দূরই থাকি দেখা যাইব এরাই জমিনের মধ্যে সুদ খাইতো, সুদের লগে সম্পর্ক রাখতো। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান সাবধান, যদি কারোর সুদের লগে সম্পর্ক থাকে আল্লাহর কাছে ওয়াদা করো, তওবা করো, নিজের জীবনটারে সংশোধন বানাও। এখনো সময় আছে, সোজা হয়ে যাও, নাইলে এবার একটা সময় আইব খান্দিবাই চকুর পানি বালাইবাই, কিন্তু এই সময় তোমার আর কোনোদিন নসিব হবে না। নিজের সংশোধন বানাও, কারণ সুদকুরের কারণে এলাকার মধ্যে গজব না দিল, সুদকুরের কারণে বিপদ আপদ হয়, সুদকুরের কারণে বেমার আজার হয়, সুদকুরের কারণে এক এলাকার মধ্যে বলা মুসিবত নাজিল হইতে থাকে। কোনো এলাকার মধ্যে আল্লাহ পাক গজব নাজিল করতে চায় না, কোনো এলাকার মধ্যে আল্লাহ বিপদ আপদ নাজিল করতে চায় না, কারণ প্রত্যেকটা এলাকার মধ্যে ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চারা সন্নিরা নাই, ওই নাবালিগ বাচ্চারা তো গুনাহগার নাই, মাসুম। আল্লাহ এদের কারণে গজব নাজিল করতে চায় না। প্রত্যেকটা এলাকার মধ্যে আপনার চারপাই জন্তু আছে, আল্লাহর জানোয়ারগুলো আছে, এগুলার তো কোনো গুনাহ নাই। আবার প্রত্যেকটা এলাকার মধ্যে কিছু মুরব্বী আছে, দাড়ি পাকি গেছে, আপনার চুল বুড়া চুল ফাঁকি গেছে, কিন্তু রাতের বেলা চকুর ফানি ফালাইয়া ফালাইয়া খাদ্য আর হয় পালে। আমার মতো গুনাহগার আর নাফরমান জমিনের মধ্যে কেউ নাই। 40 বছর খাটাইয়া দিলাম, 50 বছর খাটাইয়া দিলাম, ও আল্লাহ কত গুনাহ করছি, কত ভুল করছি, তোমার দরবার তওবা করি আর চকুর পানি ফালাইয়ার আল্লাহ তুমি দয়া করে আমারে ক্ষমা করে দাও। এইভাবে একদল মানুষ সবসময় খান্দাওয়ালা আছে না নাই? এই খান্দাওয়ালা মানুষের দিকে আল্লাহর চাইলে মায়া লাগি যায়। সুবহানাল্লাহ। তুমি যত বড় গুনাহগার, যত বড় নাফরমান, যখন তুমি চকুর পানি ফালায় খাদ দিবাই, ওই নাফরমানের দিকেও আল্লাহর মায়া লাগি যায়। ও মুসলমান, কোন এলাকার মধ্যে আল্লাহ গজব নাজিল করতে চায় না, বিপদ আপদ বলা মুসিবত নাজিল করতে চায় না, কিন্তু ওই এলাকার মধ্যে যখন সুদকুর বেশি হয়ে যায়, যখন মানুষ বেশি সুদের লোকে সম্পর্ক করাওয়ালা হয়ে যায়, তখন ওই এলাকার মধ্যে আল্লাহর গজব এবং বিপদ আপদ নাজিল হওয়া শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। যখন জমিনের মধ্যে তুমি তাই দেখবা, তুমি যে ফরমাইতরা বিপদ আপদ বালা মুসিবত গজব বেশি হয়ে গেছে, তখন মনে করিও সুদকুর বেশি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়ান, সুদ যখন বেশি হয়ে যাইব, বরকত উঠে যাইব, বরকত উঠের না। আপনারা কইবা বরকত কিলা উঠি গেল? ও মুরব্বী বাবারা, আপনারা কোন যান, আগে যদি যে জমিনের মধ্যে 2 বস্তা আলু হয়েছে, এখন 2 বস্তা হয়নি,
যে জমিন থেকে আগে 40 মণ ধান বার হইছে এখন বার হয়নি, যে সুপারির বাগান থেকে আগে বেশি সুপারি ধরতে এখন কম ধরে। আগে একটা খদুর গাছ লাগাইলে ওই খদুর গাছ থেকে 20টা 30টা কদু বিক্রি করার পরেও আপনার খদুর গাছ মরতো না। এখন আপনার দেখা যায় 2 4টা 5টা কদু ধরার বাদে খদুর যার শেষ হয়ে যায়। সব জিনিস থেকে বরকত কমে যায়। তার কারণ কিতা, রহস্য কিতা? আমরা হুরু থাকতে দেখলাম এক বাচ্চায় আপনার মার দুধ বেশি হয়ে গেছে, মার দুধ কমাইবার লাগি হোমিওপ্যাথিক ঔষধানি খাবানি হয়েছে। মার দুধ বেশি খাবার কারণে বাচ্চাইকে পায়খানা বেশি করেন, এমন ঘটনা মুরব্বী হল শুনা আছে না নাই? আপনারা তো বেশি কইতে পারবা। আল্লাহর বান্দারা, এখন সন্তান জন্ম লইলে মার দুধ দেওয়ায় না, নেট্রোজিন বাজার থেকে আনি খাওয়ানি লাগে না, লাগে না খৌসায়। তাহলে মায়ের দুধের মধ্যেও বরকত কমে গেছে। যখন জমিনের মধ্যে সুদ বেশি হইব, জিনা বেবিচার বেশি হইব, ও মুসলমান বাবারা আমার ভাই নকল, সব জায়গার থাকি বরকত উঠে যাইব, বরকত কমে যাইব। আজকে আগে আপনার 3000 টাকা দি 2500 3000 4000 টাকা দিয়ে গরু লইলে ওই গরুর মধ্যে যা দুধ পাওয়া যাইতো 1 লক্ষ টাকা দিয়ে গরু লইলে এমন দুধ পাওয়া যায় না। যায়নি বাবা? মাত্র টাকা বাবা যখন পাওয়া যায় না। কারণ কিটা? কারণ আমরা চিন্তা করি না। যখন সুদ হয়ে যাব বেশি, ঘুষ হয়ে যাব বেশি, বেবিচারি বেশি হয়ে যাইব, জিনা বেবিচারি হইব বেশি হয়ে যাইব, তখনই তার থেকে বরকত উঠে যাইব। আগে মার দুধ বেশি হয়ে গেছে, গরুটায় মার দুধ খাইয়া পায়খানা বেশি করে, মার দুধ কমাইবার লাগে দয়ানি খাওয়ানি হইতো আগে। এখন মার দুধ বাড়িবার লাগে দই খাওয়াইও দুধ বাড়ে না। মুসিবত আননি না আন্না। তাহলে আমরাও সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আইজও আমরা সংশোধন হইয়া নিজরে যদি ঠিক করিলাই, আল্লাহ আপনার আমার দুনিয়ার রাস্তার, দুনিয়ার জিন্দিগিরে সহজ বানাইয়া দিলেই বা এই দুনিয়ায় তোমারে আমারে আল্লাহ ফাটাইছেন, কঠিন বানাইয়া দিছেন না জিন্দিগি কাণ্ডে কঠিন আমরা বানাইয়া। তো যাই হোক, আমি খোয়াত আসলাম যে এই জমিনের মধ্যে যারা সুদ খাইয়া যাইবা, কিয়ামতের দিন এরার অবস্থা বড় ভয়ঙ্কর হইব। নবী যে ফরমাইতরাম, একদল মানুষ আমি দেখলাম রক্তর সাগরের মধ্যে খালি হাবুডুবু করতাম, আর ফারোর মধ্যে উঠতে চায়। একজনে পাথর লইয়া উবাদ পাথর দিকটা মারে, আল্লাহর বন্দা আবার সাগর নদীর মাঝখানে চলে যায়। আমি জিকাইলাম এই ঘটনা কিতা লাগিয়া এই বেটা খরগ আর পাথর দেখে নেই ইটটা মারা হয়। জবাব আইল, এই বেটা আপনার জমিনের সুদ খাইতো, সুদর লোকের সম্পর্ক রাখতো, কিয়ামত পর্যন্ত তার শাস্তি হইল ওই নদীর মধ্যে খালি হাবুডুবু করতে থাকবো। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই, এরকম সুদকুর মানুষ সকলের সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা, সুদর গুনাহ হইল 70টা, এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমান। খাও নাউজুবিল্লাহ, জোরে করি খাও নাউজুবিল্লাহ। আসেনি কোনো সন্তান মায়ের সঙ্গে কি জিনা করতে পারে? কিন্তু যারা সুদর লোকে, সুদর ব্যবসা করতেছে, সুদর লোকে আপনার 24 ঘন্টা সুদর লোকে সম্পর্ক, এরা 24 ঘন্টা মায়ের সঙ্গে জিনার গুনাহ তার নামায় আমল লেখা হইতেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আসুন আমরা আমরার জীবনটারে বদলাই, আমরা আল্লাহর কাছে তওবা করি, আর নিজের জীবনটারে বদলাই সংশোধন করিয়া আমরা আল্লাহর দিকে রুজু হই। আর আজ থেকে হালাল এবং পবিত্র খানিকিলা খাওয়া যায় চিন্তা করি। আমরা মেহনত করে খাইতাম, মুজাহিদা করে খাইতাম, কষ্ট করে খাইতাম, হারামের লগে কোনো সম্পর্ক রাখতাম না। যদি খালিস নিয়ত থাকে, আমরা খেওয়ার যদি এইরকম কোনো সম্পর্ক থাকে, আমরা সংশোধন হয়ে যাইতাম, আল্লাহর কাছে তওবা করে লাইতাম। আর আমরা প্রত্যেকে হালাল খাওয়ার চিন্তা বিক্রি করতাম। যারা রাজি আছে, নিয়ত সহি আছে, আতখানোটাই আল্লাহরে দেখাই দেয় ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি করতাম না বাবারা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমাইতেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো,
আমার হুকুমরে লঙ্ঘন করো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা তুমি তাই কিভাবে আমার হুকুমরে লঙ্ঘন করো, আমার অর্ডার কিভাবে লঙ্ঘন করো, আমার সাথে কিভাবে না ফরমানি করো। মসজিদ আজান হয়, মসজিদের দাঁড়িয়ে যাও কি তোমরা নামাজও যাও না। আমি আল্লাহ নিষেধ করছি সুদ খাইও না, তোমরা সুদ খাও। আমি আল্লাহ কইছি ঘুষ খাইও না, তোমরা ঘুষ খাও। আমি আল্লাহ কইছি মিছা বাতো না, তোমরা মিছা বাতো। এইভাবে তোমরা কিভাবে সীমা লঙ্ঘন করো, তোমরা কিভাবে আমার নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি দায়িত্ব নাই আসলাই, তোমাদের কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তো তোমাদের জীবনটারে দান করলাম। সুবহানাল্লাহ। আপনি আব্দুল কাদির, আপনি আব্দুল জলিল, আপনি রহিমউদ্দিন, আপনি আব্দুল করিম, আপনি নূর আহমদ, আপনি আব্দুল জলিল, দুনিয়ার কেউ চিন্তনি বাবাজিরা পৌঁছায় না। না, তোমার আমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার কোনো মানুষ জানতো না, চিনত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাইটাকে আমরা জমিনও বানাইয়া দিছিল। কথা ঠিক কিনা? আমরা মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ ফরমাইতরা ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তাই তো মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ওয়া আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবনটারে দান করলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, এই জীবন ভাই আজকে আল্লাহর নাফরমানি করতায়, তুমি মন করতায় তোমার মরণ নাই। এই দুনিয়ার মধ্যে তুমি চিরস্থায়ী থাকবাই, এই দুনিয়ার তুমি চিরকাল থাকবাই। আজকে নামাজ ভুলে গেছো, রোজা ভুলে গেছো, জিকির ভুলে গেছো, তাসবিহ তাহলিল ভুলে গেছো, হারাম হালালের কোনো তমিজ করতায় না। মনে জেলা চাওলা করতায় আর মন করতায় শৈল্য শক্তি আছে, আমি আর মরতাম না কোনোদিন। আল্লাহ ফরমাইতরা ও মুসলমান খেয়াল করে শুনো, আল্লাহ ফরমাইতরা সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদের জীবন দিছি ঠিক আছে, কিন্তু সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ দিয়া দিব। মরি যাইবা, আবার মরা লাগবে না, লাগতো না, মরিয়াও শেষ নাই। তুমি মনে করতাই মরি যাইব, মাটিয়া খাই লাইব, মাটিয়া খাই লাইব, মাটি হয়ে যাইব, আল্লাহর পাইতা নাই। আর কোনোদিন আমি আর ঘুরিয়া এদিকে হইতাম না, হিদিকেও যাইতাম না, মাটিয়া খাই লাইব। আল্লাহ ফরমাইতরা না না, সুম্মা ইউহয়িকুম, আমি আবার জিন্দা করে উঠাইব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে সব ঘুরিয়া জানাওয়ালা একজনও আল্লাহর দিক, আল্লাহর দ্বার ছাড়া অন্য কোনো জায়গা যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর কাছে যাওয়া লাগবো, আল্লাহর দ্বারা যাওয়া লাগবে লাগতো না বাবা, এখন যাওয়া লাগবো। এই জন্য কিতা করতে হয়, নেক আমল করা শুরু করে দিতে হয়। ও মুসলমান, আল্লাহ ফরমাইতরা মান আমানা ওয়া আমিলা সালিহান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ফরমাইতরা যে ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহরে বিশ্বাস করি লাইল, আল্লাহরে মানি লাইল, আখিরাতের দিনরে মানি লাইল, বিশ্বাস করি লাইল, ওয়া আমিলা সালিহান, এবং ভালো আমল করি লাইল। নামাজ পড়া শুরু করলো, রোজা রাখা শুরু করলো, জিকির করলো, তাসবিহ তাহলিল করলো, তাবলীগের লগে সম্পর্ক করলো, তাফসীরের লগে সম্পর্ক করলো, গুনাহ থেকে নিজরে বাঁচাইলো, সবসময় ভালো আমল করলো। আল্লাহ ফরমাইতরা মান আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার জন্য বিনিময় রয়েছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তার জন্য বিনিময় আছে আল্লাহর কাছে জান্নাত। আল্লাহ ফরমাইতরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার ভাইয়ের হল, ঈমান আনার পরে যদি তুমি ভালো আমল করিলাও, নেক আমল করিলাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি রোজাদার হয়ে যাও, তুমি যদি জিকির করনেওয়ালা হয়ে যাও, তুমি যদি তাসবিহ তাহলিল করনেওয়ালা হয়ে যাও, মা বোন যারা বাড়িয়ে করে আসুন, তারা যদি নামাজি হয়ে যায়, পর্দাশীল হয়ে যায়, তারা যদি স্বামীর খেদমত করনেওয়ালা হয়ে যায়, আপনি যদি হালাল আর হারাম হালালের তমিজ করনেওয়ালা যদি হয়ে যায়, আপনি যদি মসজিদের লগে সম্পর্ক লাগাই দেন, আপনি তাবলীগ তাফসীরের লগে সম্পর্ক লাগাই দেন, নিজরে এবং নিজের ফ্যামিলিরে আপনি গুনাহ থেকে বাঁচাইবার জন্য চেষ্টা যদি করেন, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে বিনিময় হিসাবে জান্নাত দান করবা। দুনিয়াত কোনো ডর ভয় থাকতো না, আখিরাতেও থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ ফরমাইতরা যারা ঈমান আনলো আল্লাহর উপরে এবং ঈমান আনলো আখিরাতের দিনের উপরে, এরপরে ভালো আমল করলো, আমলে সালেহ করে গেল, তার জন্য বিনিময় আছে আল্লাহর কাছে। তার কোনো ডর নাই, কোনো খৌফ নাই, কোনো চিন্তা নাই। হোক সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই হল শেষ কথা হইল গিয়া, আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম। আমরা আল্লাহ যত জিনিস আদেশ করছেন ও কিন্তু আমরা কিতা করতাম, মানিয়া দিতাম। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওয়া ঈমানদার মানুষেরা তুমি তার আল্লাহরে ডরাও। আর ডরানি মানে হইল আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ আছে যেটা অতারে বর্জন করা। ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা কইতে সত্য কথা কইতাম। কথা কইতে কিতা কইতাম, সত্য কথা কইতাম। আই একদল মানুষ সমাজও আছে না নাই, আড়িতে বইতে মিছা মাতে আছে না নাই, খুব চাই। হ্যাঁ আপনারা এই জায়গার নাম কিতা, বাটির গুফা। বাটির গুফা তো ভাইয়া করে হে ভাস গেরাম, ইলা বেইমান আছে না নাই, কোকা চাই ইলা বাতেন না বাতে না। একদল মানুষ আছে না নাই, আলগাপুর বাজারও ভাইয়া করে হে বদরপুর। বর্তমানে একটা বার চিন্তা করলো না, তার লগর একজনে ফোন করছে বদরপুর থেকে বা শিলচার থেকে, তুমি খানো, তুমি খানো বলে আমি তো ভাস গেরাম পারো। হে কিন্তু আবার আলগাপুর বাজারে রয়েছে। একটা বার চিন্তা করলো না, হঠাৎ করে এই মুহূর্তে যদি আমার কাছে মৌতাই যায়, আমি যদি মরি যাই, তা আমি আমার যে বাইরে খবর জানাইলাম আমি ভাস গেরাম পারাইয়া, ইকে তুলা বাদে খবর লইয়া জানতে দেখবো যে আলগাপুর মারা গেছি। চিন্তা করবো রে ইগু তুলা আগে ভাস গেরাম মারলো, অত জলদি আলগাপুর গিয়া মরলো কিলা। কত বড় ইন্টারন্যাশনাল বিমানী না বিমানীরা এখানে পঞ্চায়েত। একটা মিথ্যা কথা খোয়া একটা গুনায় কবিরা, একটা মিসামাত কথা কিতা একটা গুনায় কবিরা। ফয় বাপুর লোকে মিসামাতের, বাবুয়ার লোকে মিসামাতের, মুসল্লি ইমামের লোকে গিয়ে মিসামাতিলার, ছাত্র তার শিক্ষকের লোকে মিসামাতিলার। সমাজ মিসামাত আম হয়ে গেছে একদল মানুষের গেছে। মিথ্যা কথা খোয়া তো গুনায় কবিরা। আগর মুসলমানে মিসামাতিতা না, যান গেলে একটু গিয়া, কিন্তু মিসামাতিতা না তারা। এই জন্য তারা এই জবান পবিত্র আসলো, তারা দোয়া করলে আল্লাহর কাছে কবুল হইতো। সুবহানাল্লাহ। আমরা সমাজে তো মিসামাত বেশি, আর কোনোদিন মিশা দিয়ে জয়লাভ করা যায়নি। পক্কা চাই মিশা মাত দিয়ে জিতা যায় না, দেখা যায় জিতি যাই আর জিতি যাই আর, কিন্তু এক পর্যায়ে আড়া লাগে। বরং সত্যর উপরে থাকলে জিতা যায়। নবীজিও ফরমাইতরা সিদকু ইউনজি ওয়াল কিযবা ইহলিক, সত্যর সর্বদা জয়, মিথ্যার পরাজয়। মুসলমান বাবারা এই জন্য সবসময় সত্য হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকা আমরা সবসময় জবানটারে পবিত্র রাখতাম, সত্য কথা কইয়া। আর এমন এক মোবাইল বার হয়েছে, হায় রে হায়, কত যে মিশা মাত এক মোবাইলের মাধ্যমে মানুষের মাতের জমিন। আল্লাহ মিশা মাতটা কি আমরা হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। শেষ কথা কইয়া, আপনারাও দীর্ঘ সময় থেকে বয়ান শুনতে কষ্টর মুরব্বী বাবা বল, যুবক ভাই এখন এই মাহফিলের পিতরা আমার মতো অনেক যুবক ভাই এখন আছো। আপনারা বিশেষ করে কইয়ান যারা আছো সবাই বলতেছি, আমার মাইকর সাওয়ান যতক্ষণ পর্যন্ত যার প্রত্যেকটা হইয়ার খেয়াল করে শুনো। ও মুসলমান বাবারা, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবো। এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত হইল নামাজ। আজ প্রায় মসজিদ আছে, মসজিদ খালে, মসজিদ আর মুরব্বী 2-4 জন, আর মসজিদের ইমাম সাহেব। অথচ এই এলাকার মধ্যে মহল্লার ভিতরে চাইলে প্রত্যেক ফজরের নামাজ কমসে কম 50 জন যুবক থাকলা। অনেক কথা ঠিক কিনা না? নাই মানুষ নামাজ আইবার উপযুক্ত, কিন্তু মসজিদ খালি থাকে ফজরের সময়, প্রত্যেক বক্ত খালি, ফজরের সময় খালি। তুমি তেন কইবা বলে হুজুর আমরা তো খামে খাজা যাই গিয়া, ফজরের সময় কেটা খামো দেখো। 100টা পরিবার যদি থাকে, 100 পরিবারের মাঝে মিনিমাম তো একজন করি হইলে 100 জন, 2 জন করি হইলে 200 জন। 200 জনের মাঝে আমি বুঝ পাইলাম 100 জন যায়, জরুরতে আইলা না। 100 জন তো ফজরের নামাজ আইবার কথা, কিন্তু ফজরের নামাজ আইন ফজর। দেখুন, ইমানের পরে সবচেয়ে বড় কাম হইল নামাজ পড়া। ইমান আনার বাদে সবচেয়ে বড় কাম ইমান নামাজ পড়া। নামাজ ছাড়িয়া খবর যাইও না যুবক ভাই নকল।